নমস্কার, আমি অঙ্কিতা সাহা। আজকে আলোচনা করব তোমাদের সাথে ডিসমেনোরিয়া অর পেনফুল মেনস্ট্রুয়েশন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেটাতে এখনকার দিনের মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই সাফারার। এই ডিসমেনোরিয়া বা পেনফুল মেনস্ট্রুয়েশন কেন হয়, কি করে আমরা বুঝবো যে এটা প্রাইমারি না সেকেন্ডারি, কিভাবে তার ইনভেস্টিগেশন করব, কি তার ট্রিটমেন্ট, কিভাবে তার ডায়েট করব, এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি, একটা কথা একটু আগে বললাম যে প্রাইমারি সেকেন্ডারি সেটা কি জিনিস। প্রাইমারি ডিসমেনোরিয়াকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটাকে বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া থেকে সেকেন্ডারি ডিসমেনোরিয়াকে কিভাবে পার্থক্য করব। প্রাইমারি ডিসমেনোরিয়া কি? প্রাইমারি ডিসমেনোরিয়া এটা প্রায় মেনার্কের 6 মাস পর থেকে দেখা গেল কোনো মেয়ের পিরিয়ড শুরু হয়েছে, তার 6 মাস পর থেকে ব্যথা স্টার্ট হলো, তখন মনে করব যে এটা প্রাইমারি ডিসমেনোরিয়া। কীরকম হবে আর তাছাড়া কী কী লক্ষণ দেখে বুঝবো? দেখা গেল একটা মেয়ের পিরিয়ড শুরু হওয়ার কিছু ঘন্টা আগে থেকে ব্যথাটা শুরু হচ্ছে, আবার পিরিয়ড যখন শুরু হয়ে গেল তারপরও কিছুক্ষণ ধরে ব্যথাটা, কয়েক ঘন্টা ধরে ব্যথাটা পারসিস্ট করছে, এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার আন্ডারে পড়ে। কেমন হবে এর ব্যথাটা? এই প্রাইমারি ডিসমেনোরিয়াতে যারা সাফারার, সেই সময় পিরিয়ড চলাকালীন কীরকম ব্যথাটা হয়? ব্যথাটা হয় স্প্যাসমোটিক, মানে কীরকম? ব্যথাটা কনস্ট্যান্টলি চলছে, কিন্তু কোনো কোনো সময় সেটা পুরো একদম খিচ ধরানো ব্যথা হয়। ব্যথাটা কোথায় হয়? ব্যথাটা তলপেটে হয়, মানে লোয়ার অ্যাবডোমেন বা তলপেটে ব্যথাটা হয়। ব্যথাটা রেডিয়েটেড করে কোথায়? থাই এবং পিছনের মাজার দিকে ব্যথাটা রেডিয়েটেড করে। এর পিছনে কোনো পেলভিক প্যাথোলজি নেই, এটা এমনি হয়। কেন হয়? কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কি কাজ করে? ইউটেরাসের যে মাসেলগুলো আছে সেটাকে কন্ট্রাকশান করে। তার মানে কি? ইউটেরাসে যখন মাসেল কন্ট্রাকশান করছে তখন ইউটেরাইন একটা ইস্কেমিয়া ডেভেলপ করে, সেই কারণে ব্যথা স্টার্ট হয়। মানে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বাড়ছে বলে প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে, মানে ব্যথার ইন্টেন্সিটিটা বাড়ছে। এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়ার সাথে আর কি কি সিমটম অ্যাসোসিয়েটেড থাকতে পারে? দেখা গেল পিরিয়ড চলাকালীন একটা মেয়ের ফ্যাটিকনেস, মানে একটুতেই ক্লান্তি হয়ে যাচ্ছে, ডিজিনেস, একটা ঝিমঝিম ভাব, তার সাথে নসিয়া, ভমিটিং। এমনকি কোনো কোনো মেয়ের দেখা যায় পিরিয়ড চলাকালীন শুরু হলে তখন একটা ডায়রিয়াটিক টেন্ডেন্সি, বারবার পটিতে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, এই টেন্ডেন্সিটা দেখা যায়। এইগুলো সিমটমও প্রাইমারি ডিসমেনোরিয়ার সাথে আমরা পাই। এবার কি বলবো? সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে সবার প্রথম মনে রাখতে হবে আমাদের যে পেলভিক কোনো প্যাথোলজি, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো পেলভিক প্রবলেম রয়েছে, সেই কারণে সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা ডেভেলপ করছে। এবার প্রথম কথা যেহেতু বলেছি পেলভিক প্যাথোলজি, তাহলে কি কি কারণে হতে পারে? 1 নম্বর কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা আমি পরে একদিন আলোচনা করব। কিন্তু এন্ডোমেট্রিওসিস কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইউটেরাসের মধ্যে যে মাসেলগুলো আছে সেইগুলো ইউটেরাইন যে এন্ডোমেট্রিক টিস্যু, সেই টিস্যুগুলো আউটসাইড দ্য ইউটেরাসে থাকলে সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। মানে আউটসাইড দ্য ইউটেরাসে যদি আমরা এন্ডোমেট্রিয়াম লাইক টিস্যু পাই সেটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। আর সেই এন্ডোমেট্রিওসিস থাকলে মোর কনজেস্টিভ পেন থাকবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট মাথায় রাখতে হবে, যে কারো সেকেন্ডারি ডিসমেনোরিয়া হলে তার প্রথম কারণ এন্ডোমেট্রিওসিস হতে পারে। আর কি হতে পারে? অ্যাডিনোমায়োসিস। এগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। টিউবো ওভারিয়ান মাস, মানে ফ্যালোপিয়ান টিউবে এবং ওভারির কাছে কোনো মাস, তার সাথে দেখা গেল অ্যাড্রিনেক্স সাথে কোনো মাস থাকতে পারে। আবার কারোর দেখা গেল ইউটেরাসে একটা টিউমার, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ইউটেরাইন ফাইবয়েড অর ফাইবোমায়োমা, এগুলো যদি থাকে, তার সাথে দেখা গেল কারোর কনজেনিটাল ইউটেরাসে কোনো প্রবলেম, যেরকম বাইকর্নুয়েটেড ইউটেরাস, ইউনিকর্নুয়েটেড ইউটেরাস। আবার কি হতে পারে? সার্ভাইকাল স্টেনোসিস। এই সমস্ত যদি কোনো পেলভিক প্যাথোলজি থাকে, সেই ক্ষেত্রে সেকেন্ডারি ডিসমেনোরিয়া ডেভেলপ করবে। তাছাড়া কি পাবো আমরা? পেশেন্টকে যখন আমরা হিস্ট্রি টেকিং করব তখন দেখব যে তার কি হতে পারে। একটা ভ্যাজাইনাল হিস্ট্রি নিচ্ছে যে আমার ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, এটা হিস্ট্রিতে নিচ্ছি। যে তখন পেশেন্টের সাথে আলোচনা করতে করতে তখন পেশেন্ট বলছে যে আমার এরকম ভ্যাজাইনাল ডিসচার্জ হয়। বা কি হতে পারে? ডিসপ্যারোনিয়া। হিস্ট্রিতে দেখছি যে ডিসপ্যারোনিয়া মানে তার কয়টাসের সময় পেনফুল কয়টাস হচ্ছে, যাকে আমরা মেডিকেল টার্মে ডিসপ্যারোনিয়া বলি। এরকম কিছু আমরা হিস্ট্রিতে পাবো। এবার আরেকটা কথা হচ্ছে যে এই যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া, সেটা
পিরিয়ডস চলা শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে ব্যথাটা স্টার্ট হয়ে যায় এবং ব্যথাটা পারসিস্ট করে সেই 1 থেকে 2 সপ্তাহ থেকে শুরু হয়ে পারসিস্ট করে পুরো যতদিন না পিরিয়ডসটা শেষ হচ্ছে। ব্যথাটা কেমন হবে? কনজেস্টিভ, মানে মোর সিভিয়ার পেন হবে। প্রাইমারি ডিসমেনোরিয়ার কথা কি বলেছিলাম যে পিরিয়ড শুরু হওয়ার সময় কয়েক ঘন্টা আগে থেকে হচ্ছে, কিন্তু এটা কি 1 সপ্তাহ আগে থেকে, এবং ব্যথার ইন্টেন্সিটি প্রাইমারি ডিসমেনোরিয়ার থেকেও মোর সিভিয়ার হবে। আর ব্যাকগ্রাউন্ডে কি বলেছি? যে কোনো পেলভিক প্যাথোলজি থাকবে। আমরা কি করব? এই সব প্রাইমারি ডিসমেনোরিয়া, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমাদের একটাই কাজ, ইনভেস্টিগেশন, ইউএসজি করতে দেব। ইউএসজি করতে দিয়ে আমরা কখনো প্রাইমারি ডিসমেনোরিয়া ডায়াগনোসিস করতে পারবো না, কারণ যেহেতু কোনো পেলভিক প্যাথোলজি নেই। কিন্তু আমরা ইউএসজি করে সেকেন্ডারি ডিসমেনোরিয়া আছে কিনা সেটা তো আমরা ডায়াগনোসিস করতে পারবো। তাহলে আমরা অবশ্যই এক্সক্লুড করে দেবো যে এটা প্রাইমারি না সেকেন্ডারি। এইভাবে আমরা ইউএসজি দিয়ে ডায়াগনোসিসটা করি। এইবার যেরকম যদি আমরা এখন সেকেন্ডারি কোনো ডিসমেনোরিয়ার কোনো পেলভিক প্যাথোলজি পাই, সেই ওপর নির্ভর করে আমরা বাকি টেস্ট দেবো। কারোর ব্লাড কাউন্ট, মানে সিবিসি দেবো, কমপ্লিট ব্লাড কাউন্ট, আদার্স যে রিপোর্টগুলো আমরা করার দরকার, যে প্যাথোলজি ব্যাকগ্রাউন্ডে থাকবে তার ওপর নির্ভর করে আমরা সেইগুলো করব। এবার আসি এর ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিতে এইরকম প্রচুর পেশেন্ট আছে এবং তাদেরকে ক্লাসিক্যাল প্রপারলি ট্রিটমেন্ট করলে এই ডিসমেনোরিয়ার মতো একটা সিভিয়ার ডিজিজ থেকে আমরা বার করে আনতে পারি। এইটা হচ্ছে এর ট্রিটমেন্ট। আর ডায়েট কি করব? ডায়েটের ক্ষেত্রে আমরা বলে রাখি যে পেশেন্টকে সবসময় হেলদি ফুড ডায়েট করতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার দাবার খেতে হবে, ক্যালসিয়াম রিচ যেগুলো খাবার সেগুলো খেতে হবে। তার সাথে সামুদ্রিক মাছ যেরকম টুনা মাছ এগুলো খেতে হবে। তার সাথে আদা খেতে হবে। আদার যেহেতু ইনফ্লামেশনের জন্য খুব মানে ইনফ্লামেশন থেকে প্রতিরোধ করে, তাই আদা খেতে হবে, হলুদ খেতে হবে। তাছাড়া ডিম, দুধ, মাছ এগুলো খেতে হবে। একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। কি কি অ্যাভয়েড করতে হবে? এই রকম ডিসমেনোরিয়ার পেশেন্ট থাকলে তাদেরকে অবশ্যই সোডার মধ্যে যেরকম যে কোনো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, চকলেট অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড প্রসেসিং ফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়া যাবে না। এইভাবে যদি কেউ ডায়েটটা মেনটেন করে আর প্রপারলি ট্রিটমেন্টের মধ্যে থাকে, অবশ্যই সে এই সিভিয়ার ডিজিজ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। আজকে এইটুকু পর্যন্ত আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।